রুমিন ফারহানা রাজনৈতিক দল থেকে তাকে বহিষ্কার করার পর বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি এই সংসদ সদস্যের আওয়ামী ঘেঁষা কিছু বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনার ঝড়। সম্প্রতি দেওয়া রুমিন ফারহানার বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আমার কমন সেন্স বলে আওয়ামী লীগ ফিরে আসবে। এসবের পর তাকে কেউ বলছে আওয়ামী লীগের এজেন্ট, আবার কেউ বলছে গুপ্ত আওয়ামী লীগ। তবে এবার সাংবাদিক ও উপস্থাপক খালেদ মেহউদ্দিনের ঠিকানা টকশোতে এসব নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা। খালেদ মেহউদ্দিন প্রশ্ন করেন, গত ১ বছর ধরে যারা আপনার কথা পছন্দ করছেন তাদের বড় একটি অংশ আবার এ অভিযোগও তুলছেন যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, মানে আপনি আসলে একজন গুপ্ত আওয়ামী লীগ। উত্তরে রুমিন ফারহানা বলল, আমি যদি তাদের সব অভিযোগ সত্য ধরে নেই যে আমি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছি, আওয়ামী লীগের ন্যারেটিভ বাঁচিয়ে রেখেছি, তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতো। যখন বিএনপি আইসিইউতে ঢুকে আমি বিএনপিকে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে আমি আওয়ামী লীগকে বাঁচাই। এবার খালেদ প্রশ্ন করল, আপনি লাইফ সেভিং মেশিন, আপনি তো সবসময় বিএনপি করতেন, তাই বিএনপিকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনি তো আওয়ামী লীগ করেননি, নাকি গোপনে আওয়ামী লীগ করেন? উত্তরে রুমিন ফারহানা বলল, না, আমি আওয়ামী লীগ করি না, অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। তবে আমি আপনাকে এই উত্তরটাই দিয়েছি, যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়ে যাবে তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। খালেদের উদ্দেশ্যে রুমিন বলেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন আপনার প্রতিপক্ষ তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে থাকা অবস্থায় আপনি তাকে আঘাত করবেন। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজ যারা এসব মন্তব্য করছেন তাদের নিয়ে কিছু বলা কি ঠিক হবে? এমন পাল্টাপাল্টি বক্তব্য সেই টকশোতে হয়েছিল যেখানে রুমিন ফারহানা দাবি করেছেন তিনি গুপ্ত আওয়ামী লীগ নন।